আসসালামু আলাইকুম। আমি মেহনাজ নতুন একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে আমন্ত্রণ করছি। এই তো কয়েকদিন আগের ব্লগ এটা। সেদিন আমরা স্টার কাবাবে গিয়েছিলাম, আমি আর এক ভাবি। তো আমি শুধু চা নিয়েছি আর ভাবি সবজি পরোটা নিয়েছে। খেয়ে দিয়ে এখন রবীন্দ্র সরোবরে চলে এসেছি। এখানে একটু ঘোরাঘুরি করব, সেই সাথে কিছু কেনাকাটাও রয়েছে, সেগুলো সেরে নেব। তো আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজ এই ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার শরীরটা না বেশ কয়েকদিন থেকে অনেক বেশি খারাপ ছিল। আর তাছাড়া হচ্ছে যে আপনাদেরকে গত একটা ব্লগে বলেছিলাম প্রায় 5-6 দিন আগে যে বাচ্চাদের পরীক্ষা হচ্ছিল, তার ভিতরে মা এসেছিল, মা এসেও 5-6 দিন থেকে গেছে। তো সব মিলিয়ে আমার শরীরটা এই সময়টায় অনেক বেশি খারাপ ছিল। তো যার কারণে যতটুকু ক্যাপচার করতে পেরেছিলাম সেই ফুটেজগুলো নিয়ে আজকের ব্লগটি তৈরি করেছি। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে মোটামুটিভাবে একটু হলেও ভালো লাগবে। তো এই যে গাছ কেনাকাটা করে গাছের ওপাশটা থেকে এসে এখন হচ্ছে যে এই যে চুড়ি, তারপরে হচ্ছে ক্লিপ, কানের দুল, নেকলেস, এগুলোতে এসে আটকে গিয়েছি। মূলত মেয়েরা যেখানে আটকায়, তো এখান থেকে কিছু কিনিনি। আমার কাছে চুড়িগুলোই বেশি বেশি মানে খুব বেশি ভালো লাগে। আমি এখানেই আটকে যাই চুড়ি আর আংটিতে। তো এই ভাইটা হচ্ছে যে বেশ দামও রাখে, তো আজ কিছু নিলাম না। তো যাই হোক, আজকের ব্লগটা যাদের কাছে ভালো লেগে যাচ্ছে আর আপনারা যারা ক্লিক করেছেন, প্রথমেই আপনাদেরকে মনে করিয়ে দিব যে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আর যারা এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে চান তারা চাইলে কিন্তু আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে সবার আগে আপনার কাছে আমার ব্লগগুলি পৌঁছে যাবে, চাইলেই যখন তখন দেখে নিতে পারবেন। তো স্কুল শেষ করে তারপরে হচ্ছে যে বাচ্চাদেরকে বাসায় রেখে আবারও আমি একটু নিচে স্টেশনারি যে দোকানটা থাকে সেখানে গিয়েছিলাম। বললামই তো মা এসেছিল বাসায়, তো রুহানির জন্য বেশ কিছু জিনিসপত্র কিনে দিচ্ছে মার কাছে। এটা হচ্ছে ওর জন্য একটা পেন্সিল বক্স নিয়েছি। এই পেন্সিল বক্সটা খুবই সুন্দর। তো কি কি এনেছি সেগুলোই আসলে আমার দুই বাচ্চা সহ মা দেখছে। তো এখানে হচ্ছে এক বক্স পেন্সিল এনেছি। তো পেন্সিলগুলো আনার পরে মা বলল যে ও নাকি পেন্সিল দিয়ে লেখে না, কলম দিয়ে লেখে। আর দুই বক্স হচ্ছে কালার পেন্সিল এনেছিলাম, টিটি কালার আর হচ্ছে যে পেন্সিল কালার। এখানে শার্পনার এনেছি, তারপরে হচ্ছে ইরেজার এনেছি, খাতা এনেছি, বাচ্চাদের এক্সামের যে ফাইলগুলো লাগে সে ফাইল এনেছি। এছাড়াও কিন্তু গতদিন আমি রুহানির জন্য 2টা জামা কিনেছিলাম, প্যান্ট কিনেছিলাম। তো যাই হোক, সেগুলো আর বের করছি না আজ, ওগুলো মা ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখেছে। তো আজ যেগুলো নিয়ে এসেছি সেগুলোই মোটামুটি আপনাদের কাছে শেয়ার করছি। তো এই তো কেনাকাটা কিন্তু আমার চলতেই থাকে, মোটামুটি কম হোক আর বেশি হোক। তো নিজের ভালো লাগা থেকে হোক বা অন্যকে খুশি করতেও কিন্তু আমি কেনাকাটা করে থাকি। আর যেহেতু শরীর মন কোনোটাই ভালো ছিল না, আর বেশ কিছুদিন যাবত তো অনেক বৃষ্টি হচ্ছিল আমাদের ঢাকায়। এখন তো 2-3 দিন দেখছি একটু কম হচ্ছে, কিন্তু এর আগে কিন্তু একটানা বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির কারণে কিন্তু কোথাও কোথাও বন্যাও হয়ে গেছে। এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ঘটনা। বৃষ্টি ভালো লাগে, কিন্তু তাই বলে যে সেটা বন্যায় রূপ নেবে এটা অনেক খারাপ লাগে। অনেকের জীবনের আশঙ্কা হয়ে যায় বন্যা। আর এই তো মা কিন্তু খুলে খুলে দেখছে যে প্রতিটা জিনিস আসলে কেমন। তো আমার সুভাও খুব পছন্দ করেছে। আমি কিন্তু আমার 2টা বাচ্চার জন্য কিন্তু এই ধরনের পেন্সিল বক্স আমি ওনাদের দোকানে অর্ডার করে এসেছি। আর পেন্সিল বক্স আমার মোটামুটি এখানে বেশ ভালোই আনে। তো অর্ডার করে দিলে দেখা যায় যে ওনারা এনে রাখে, পরবর্তীতে নেওয়া যায়। তো এই ছিল হচ্ছে রুহানির জন্য কিছু টুকটাক কেনাকাটা। এছাড়া কিন্তু আমার ভাইয়ের বউয়ের জন্য কিন্তু আমি একটা 3 পিস কিনে মার কাছে পাঠিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে গিয়ে রান্না বান্না করতে যাব। তো অনলাইন থেকে কিছু মুরগি অর্ডার করেছিলাম সেফ ফুড পেজ থেকে। তো আপনাদের ভাইয়া বলছিল যে এদের মুরগি নাকি বেশ ভালো। মানে গতানুগতিক আমরা বাজার থেকে যে মুরগিগুলো কিনি সেটা তো অনেক সময় দেখা যায় কি যে ইনজেকশন দিয়ে পানি পুশ করে মুরগিকে ওয়েট বাড়ানো হয়, বা খাবার দাবারও
ভিন্ন কিছু খাওয়ানো হয় যেটা খেলে আমাদের জন্য অনেক ক্ষতিকর হয় বা গন্ধ বেরোয় যখন ব্রয়লার মুরগিটা আমরা রান্না করি। তো সেফ ফুড ব্রয়লার মুরগি গন্ধ বের হবে। আমি 2টা অলরেডি খাওয়া হয়ে গেছে আমার। তো এখানে হচ্ছে যে 5 কেজি ব্রয়লার মুরগি অর্ডার করেছিলাম। তো 5 কেজির দাম এসেছিল 2050 টাকা, পার কেজি হচ্ছে 489 টাকা করে পড়েছিল। তো এই যে আমি দেখাচ্ছি। আর এদের এইখানকার যে বৈশিষ্ট্যগুলো আছে সেটাও আমি একটু পড়ে নিলাম, যে বাজারের যে মুরগি সেটা থেকে কেন এই মুরগিগুলো একটু আলাদা, সেই বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম, সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই যে এখানে সব কিছুই আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটিভাবে আজ চিন্তা করছি যে একটা মুরগি রান্না করব, বাসায় লাউ আছে। তো এই কারণে হচ্ছে বাকি সবগুলোকে আমি উঠিয়ে রেখে একটা মুরগির প্যাকেট কেটে এই যে আমি এখানে ভিজিয়ে দিলাম। আর লাউ দিয়েই খেতে ইচ্ছা করছিল। মা এসেছিল আসলে ডাক্তার দেখাতে, মাকে 3-4 রকমের ডাক্তার দেখানো হয়েছে। তো তার ভিতরে একটা ছিল মায়ের পাইলসের সমস্যা। তো এই কারণে লাউ দিয়ে রান্না করব। আর দেখেন ওনারা মুরগিটা এত সুন্দর করে পরিষ্কার করে দেন। এখানে ভিতরে যে গিলা কলিজা থাকে, এটা আমরা বলেছিলাম যে গিলা কলিজা পা মাথা এগুলো যেন না দেয়। তো এগুলো মানে না দিয়েই মুরগিটা যেন সুন্দর করে ফ্রেশ করে দেয়, তো সেভাবেই দিয়েছে। আর এই যে আমার 2 বাচ্চাকে কিনে দিয়েছিলাম এর কয়েকদিন আগেই এই ওয়াটার কালারগুলো। তো সুভা এখন এই যে কালার করছে। আমার 2 বাচ্চার কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষা চলছে। পরীক্ষা দিয়ে আসার পরেই কিন্তু ওরা আবার সময়গুলো এইভাবেই কাটায়। তো সুভা এই যে কালার করছে, আমি একটু ক্যাপচার করে নিলাম আর রান্নাবান্নার পর্বে আপনাদেরকে নিয়ে আসলাম। তো অনেক দিন পরেই আসলে একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করছি। শেয়ার করব করে কিন্তু আর হয় না। দেখা যাচ্ছে ভিডিওটা করে রেখেছি 15 দিন আগে, এডিটও কিন্তু যখন ভালো লেগেছে তখন টুকটাক বসে করেছি। কিন্তু আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে, ওই যে বলেছি না, টোটালি সে আমাকে মোবাইলের কাছে আসতে দেয় না। আর যখনই আমার খুব বেশি মাথা যন্ত্রণা করে বা মাথায় পেইন হয়, তখন কিন্তু ফোনটাও আমি আর বেশিক্ষণ রাখতে পারি না নিজের কাছে। ফোনে বেশিক্ষণ চোখ রাখলে তখন মনে হয় যেন নিজের মাথা ব্যথাটাও বাড়ছে। তো এই যে আমি কিন্তু কেটে রাখা লাউগুলো এখন আমি মুরগির ভিতরে দিয়ে দিয়েছি। মুরগিটা আগেই কষিয়ে নিয়েছিলাম। তো লাউগুলো দিয়ে আবারও আমি কষাতে দিচ্ছি। আর এর সাথে কিন্তু আরও অন্যান্য তরিতরকারি রান্না করেছিলাম, তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করছি না। শুধু লাউ দিয়ে যে মুরগিটা রান্না করেছিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর বললামই তো যেহেতু মার পাইলস ছিল, এই কারণে এভাবে রান্না করছি। আর এই যে রান্না করতে করতে আমার একটু ক্ষুধা লেগে গেছে, তো মুরগিতে আমি ওইভাবে লাউটা দিয়ে এখন একটু মুড়ি, দুধ আর আম দিয়ে খেয়ে নিচ্ছি। আমের সময় আম খাবো না এটা তো হতেই পারে না। আমার ডায়াবেটিস আছে, কিন্তু হচ্ছে যে আমি আমটা এত বেশি পছন্দ করি। তো দেখা যায় যে আম দিয়ে আমের সময় আমি রুটি পরোটা তো খাই, তার সাথে কিন্তু চিড়া, মুড়ি, ভাত এভাবে আমার খাওয়া হয়। আমার খুব ভালো লাগে। আর যতই আমি আরও বেশি বয়স হয়ে যাচ্ছে আমার, তো ততই আমার মনে হয় কি যে তরকারি সব কিছু খাওয়ার পরে বা না খেলেও চলে, কিন্তু একটু আম দিয়ে ভাত বা একটু মিষ্টি মুখ ভাত এগুলো খেতে কিন্তু ভালো লাগে। তো এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে যে 4-5টা কাঁচামরিচ ফাইনালি আমি দিয়ে দিয়েছি। আর উপর থেকে যে গরম মশলার গুঁড়াটা থাকে আমার মাল্টিপারপাস, আমার নিজের হাতে বানানো, সেটাও দিয়ে একটু নেড়েচেড়ে এখন চুলাটাকে অফ করে দিব। লবণটা চেখে নিচ্ছি। আর এই লাউ মুরগির তরকারি বা যে কোনো তরকারির তেলটা কিন্তু একটু 5-10 মিনিট পরে উপরে ভেসে ওঠে। তো এরপরে কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না আমার। এরপরে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। যেহেতু অনেক বেশি বৃষ্টি ছিল, তাই শরীরে কিন্তু অলসতাও লাগছিল। আর আমার 2 বাচ্চা আমার বাসায় কেউ আসলে, ওর দাদাভাই হোক, ওর নানু হোক, ওর খালামণি হোক বা ফুপিরা হোক, যেই হোক, তাকে নিয়ে ওরা হচ্ছে এইভাবে লুডো খেলবে। ওরা যে কী মজা পায় এইভাবে লুডো খেলতে। তো যাই হোক, আমি কখনো খেলি না, তারপর বাচ্চাদের অনুরোধে ওদেরকে সময় দেওয়ার জন্য তারপর 3-4 বার এভাবে করে সবাই মিলে লুডো খেলেছি। তো সুভা শুধু গুটি কাটার জন্য ব্যস্ত থাকে। তো এই হচ্ছে অবস্থা আমাদের। আর আজ খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি। দ্য কালার্স
লাইট হাউস পেজ থেকে দেখেন আমি কি নিয়েছি। আমার বাসার এই দেওয়ালটাতে কিন্তু এখন প্রচুর দাগ দেখা যায়। তো আমি এখানে ম্যাজিক ফোম নিয়েছি। এই ম্যাজিক ফোম এখানে আছে 10টার মতো। তো ডেলিভারি চার্জ দিয়ে সব নিয়েছিল হচ্ছে 460 টাকা। তো আমি এখন একটা ম্যাজিক ফোম বের করে নিলাম, আর এটা আমি সাদা পানির ভিতরে ভিজিয়ে পানিটাকে ভালো করে চিপড়িয়ে তারপরে হচ্ছে দেওয়ালে ঘষে নিব। এটা যখন অনলাইনে দেখি তখন দেখি যে সাদা ফকফকে দেওয়াল হয়ে যায়। তো সেখান থেকেই মনে করলাম যে আমার বাসার দেওয়ালগুলো তো অনেক বেশি দাগানো। আমি যেহেতু 6 বছর প্লাস আছি এই বাসাটায়, মানে এই সেপ্টেম্বর আসলে 7 বছর হবে। তো আমার যেহেতু ছোট ছোটই 2টা বাচ্চা, ওদের একদম শিশুকালটাই আসলে এই বাসায় কেটেছে, যার কারণে আসলে প্রত্যেকটা দেওয়াল অনেক বেশি মানে একদম আঁকিবুকি করা রঙে। তো দেখেন এই যে আমি খুব সুন্দর করে মানে একটু সময় নিয়ে ঘষে ঘষে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো ওদেরটা আসলে অনলাইনে আমরা যেমনটা দেখি একদম সাথে সাথে একদম পরিষ্কার হয়ে যায়। আসলে আমার যেহেতু পুরনো দাগ, এগুলো যথেষ্ট পরিষ্কার হয়েছে আমি মনে করি। তারপর আরেকটু সময় নিয়ে সুন্দর করে ঘষে নিলে না আরও বেশি সুন্দর ক্লিয়ার হয়ে যেত। তো আমি যতটুকু পেরেছি, আর এই কাজে কিন্তু যথেষ্ট এনার্জি দিতে হয়, মানে শক্তি প্রয়োগ করতে হয়। তো আমার যতটুকু শক্তিতে কুলিয়েছে ঠিক আমি ততটুকু সময় নিয়ে এই দেয়ালগুলো পরিষ্কার করার চেষ্টা করেছি। তো মোটামুটিভাবে আমার আধা ঘন্টা সময় আমি প্রায় 4টা ম্যাজিক ফোম শেষ করেছি এভাবে। তো এখন হচ্ছে রেজাল্টটা দেখেন। নিচের দিকে আমি অত বেশি ঘষে নিতে পাইনি, উপরে যতটুকু ঘষেছি আপনারা দেখেন যে মোটামুটিভাবে একটু ক্লিন হয়েছে। আর এটা হচ্ছে বেডের কাছের দেওয়ালটা, বেডের সাথে যে দেওয়ালটা, আর এটা হচ্ছে সিঙ্গেল সোফার উপরের দাগ। তো যতটুকু গিয়েছে আলহামদুলিল্লাহ। তবে একটা স্পট দেখা যায় যে দাগটা যে তুলেছি বা ঘষা মাজা করেছি সেটা বোঝা যায়। এটা বোঝা না গেলে কিন্তু আরেকটু ভালো লাগতো। তো এই যে বাথরুমের সাইডে যে দাগগুলো থাকে, বিশেষ করে আমরা যে সুইচ অন অফ করার সময় যে হাতের কালো ছাপ বা দাগগুলো পড়ে যায় সেটা উঠিয়েছি। এই দেওয়ালের কিছু দাগ উঠিয়েছি। মোটামুটিভাবে একটু পরিষ্কারই হয় বলা চলে। আর এটা হচ্ছে যে আমার 2 সেটের যে সোফাটা ফ্রিজের পাশে, সেই ওয়ালটাকে এই যে আপনাদের সামনে আমি ঘষে নিচ্ছি। দেখেন ময়লা কিন্তু পরিষ্কার হয়, একটু সময় নিয়ে করতে হয়। তো এই যে আমি করে নিচ্ছি। তো যতটুকু উঠেছে আলহামদুলিল্লাহ বলবো। তো এইটা নিয়েছি মূলত এই আমার বাসার ওয়ালগুলো পরিষ্কার করার জন্য। তো এই হচ্ছে অবস্থা। আশা করছি একটু নিয়মিত হওয়ার জন্য শরীরটা এখন বেশ খানিকটাই ভালো লাগছে। তো আজ ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টে কিন্তু আমার পরবর্তী ব্লগ তৈরিতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।